হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা লেটেস্ট নিউজ ও গুড নিউজ বা তোমরা বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য নিয়ে এসেছি। কারণ তোমরা জানো আমরা তোমাদের প্রমিস করেছিলাম তিপ্রাসা অ্যাকর্ড, যেটা ছিল একটা ঐতিহাসিক চুক্তি, যেখানে ওভারঅল ত্রিপুরার যেই ট্রাইবেল বা জনজাতি বা উপজাতি সম্প্রদায়ের যে মানুষেরা আছেন ওনাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য যেই ঐতিহাসিক চুক্তি একটা স্বাক্ষর হয়েছিল, ওটা সংক্রান্ত যা যা আপডেটস বা ওটাকে ওটার মধ্যে যা যা লেখাগুলো আছে বা যেগুলো করবে ওই রকম বলা আছে ওই অ্যাকর্ডটাতে, ওইগুলোকে সাকসেস করার জন্য যা যা স্টেপ নেওয়া হয় টাইম টু টাইম আমরা তোমাদের বলবো, ঠিক আছে? সো আবারও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ও ইম্পর্ট্যান্ট আপডেট চলে এসছে স্পেসিফিক্যালি ফর দ্য পিপল অফ ত্রিপুরা বা যারা তোমরা এডিসি এলাকার মানুষেরা আছো, ঠিক আছে? তিপ্রাসা অ্যাকর্ড কিন্তু আস্তে আস্তে সাকসেসের দিকে যাচ্ছে। আমাদের দ্য গ্রেট বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য কিন্তু এই দিশাতেই কিন্তু উনি কাজ করে যাচ্ছেন। তার ফলস্বরূপ কিন্তু আমরা দেখছি টিটিএডিসিতে নতুন ইন্ডাস্ট্রি আসছে, ঠিক আছে? টিটিএডিসিতে তোমাদের সমস্ত রকমের সুযোগ সুবিধা যেগুলো মেইনল্যান্ড ত্রিপুরাতে, ওইগুলো আনার জন্য উনি কিন্তু প্রাণপণ কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, ঠিক আছে? সো এখানে আমরা দেখব রিসেন্টলি 4ই সেপ্টেম্বর, আজকে হচ্ছে 7 সেপ্টেম্বর, লাস্ট 3 দিন আগে একটা নতুন এগ্রিমেন্ট বা শান্তি চুক্তি বা পিস এগ্রিমেন্ট একটা সাইন করা হয়েছিল বিটুইন ত্রিপুরা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আর এনএলএফটি আর এটিটিএফ এর দ্বারা, ঠিক আছে? এটার কেন সাইন করা হয়েছে, ঠিক আছে? এটার কি আসল বিষয়, মূল বিষয়বস্তুটা কি, আর কেন এটা এই যে ঐতিহাসিক চুক্তিটা যেটা সাইন করা হয়েছে অন 4th সেপ্টেম্বর 2024, কেন এটা ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট তিপ্রাসা অ্যাকর্ডের, এই সব কিছু কিন্তু আমরা এখানে দেখব, ঠিক আছে? আর এই যে এগ্রিমেন্টটা সাইন করা হয়েছে 4th সেপ্টেম্বর 2024, এটা সাইন করার সাথে সাথে কিন্তু ত্রিপুরার একটা বিরাট অংশের মানুষ কিন্তু যোগ দেবে ত্রিপুরাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? সম্পূর্ণ জিনিসটা আমরা এখানে বুঝবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারণ তিপ্রাসা অ্যাকর্ড যেটা 2024-এর মার্চ মাসে সাইন করা হয়েছে, ঠিক আছে? ওটা কিন্তু তোমাদের জন্য জেনে রাখা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই অ্যাকর্ড থেকে প্রচুর কোশ্চেন্স কিন্তু তোমাদের আসতে পারে। মনে রাখবে আমাদের এটা হচ্ছে একটা এডুকেশনাল চ্যানেল স্টাডি ইন উইন। সো তোমাদের পরীক্ষার জন্য বা আপকামিং ইন্টারভিউসে যা যা জিজ্ঞেস করবে শুধুমাত্র ওই পয়েন্টসগুলো কিন্তু আমরা এখানে দেখব। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই আপডেটটা তোমরা পৌঁছে দেবে, ঠিক আছে? ভেরি ভেরি গুড নিউজ স্পেসিফিক্যালি সমস্ত টিটিএডিসি এলাকার মানুষদের জন্য। তাই সবার কাছে তোমরা গর্বের সাথে এই ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব মেইন পয়েন্টে যাওয়ার আগে। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আপকামিং দিনে আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি সিজিএল, সিএইচএসএলএমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি স্টেন লোকোপাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, এসআই, সিআইএসএফ কনস্টেবল, এসএসসি জিডি, সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, একদম সবগুলো সাবজেক্ট কভার করা কমপ্লিট নোটস। এগুলো পড়লে তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা ভালো একটা রেসপন্স পাবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি, ভালো করে শুনবে, যতটুকু কম সময়ে সম্ভব তোমাদের আমরা বুঝিয়ে দেব। তোমরা এখানে ফটোগ্রাফ দেখতে পাচ্ছ, এখানে আমাদের অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার
শ্রী অমিত শাহজি উনি কিন্তু হ্যান্ডশেক করছেন। এটা হচ্ছে সেই ফটো যেটা 4th সেপ্টেম্বর রিসেন্টলি জাস্ট 3 দিন আগে নেওয়া হয়েছিল। কোথায়? নিউ দিল্লিতে, ডিউরিং দ্য সাইনিং সেরিমনি অফ দ্য এগ্রিমেন্ট। ঠিক আছে, এটা একটা ঐতিহাসিক শান্তির জন্য, শান্তি আনার জন্য, ত্রিপুরাকে উন্নত করার জন্য, ত্রিপুরার প্রত্যেকটা শ্রেণীর মানুষ যাতে ত্রিপুরার উন্নতির যেই কি বলবো, যে উন্নতি করার জন্য, উন্নতি আনার জন্য ত্রিপুরাতে যেই স্টেপগুলো নেওয়ার দরকার ওইগুলো যাতে নিতে পারে, ওইগুলোর জন্যই কিন্তু প্রয়াস করছেন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ইউনিয়ন মিনিস্ট্রি প্লাস আমাদের দ্য গ্রেট বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের তিপ্রাসা অ্যাকর্ড যেটা মার্চ মাসে সাইন করা হয়েছিল, এটার মধ্যে এগুলোই কিন্তু বলা ছিল যে ত্রিপুরার যে ট্রাইবেল যারা মানুষরা আছেন বা এডিসি এলাকার যারা মানুষরা আছেন, ওদের যাতে ওভারঅল ডেভেলপমেন্ট হয় ইন অল দ্য অ্যাসপেক্টস, ককবরক ল্যাঙ্গুয়েজকে যাতে প্রমোশন করা হয়। আমরা আবার তোমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট আপডেট দিয়ে দিচ্ছি, গুগল ট্রান্সলেট তোমরা নিশ্চয়ই জানো। গুগল ট্রান্সলেটে কিন্তু এখন ককবরক ভাষা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে, গুগল ট্রান্সলেট। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপডেট, তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। সো সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে, এডিসি এলাকাও এবার অন্যান্য জায়গার মতো উন্নত হবে। কিন্তু দেখো সব কিছুতে একটু সময় লাগে, তার জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে। আমাদের দ্য গ্রেট বুবাগরা, আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন ত্রিপুরার প্রত্যেকটা অংশের যতজন মানুষ আছে সবার যাতে উন্নতি হয়, ত্রিপুরা যাতে নতুন উন্নতির পথে যাতে এগিয়ে যায়। একটু ধৈর্য ধরতে হবে, কারণ এগুলো অফিসিয়াল কাজ, এগুলো হতে কিন্তু একটু সময় লাগে। ঠিক আছে, সো মনে রাখবে 4th সেপ্টেম্বর কি কি হলো দেখে নাও। পিস এগ্রিমেন্ট বা শান্তির চুক্তি সাইন করা হয়েছে কার কার মধ্যে? গভর্নমেন্ট অফ ত্রিপুরার প্রতিনিধিরা ওখানে ছিলেন। ঠিক আছে, ওখানে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনিও ছিলেন, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যারা ইম্পর্টেন্ট ডিগনিটারিজ ওখানে ছিলেন, ইনক্লুডিং আওয়ার অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি, প্লাস দুটো ইনসার্জেন্ট গ্রুপস মানে এনএলএফটি আর এটিটিএফ। এখানে কিন্তু আমাদের অনারেবল যেই বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য উনিও কিন্তু ওখানে প্রেজেন্ট ছিলেন ডিউরিং দ্য এগ্রিমেন্ট সাইনিং সেরিমনি। ঠিক আছে, এনএলএফটি তোমরা যদি ফুল ফর্ম বলতে চাও, এনএলএফটি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। এটিটিএফ এর ফুল ফর্ম তোমরা যদি আমার থেকে জানতে চাও, এটা হচ্ছে অল ত্রিপুরা টাইগার ফোর্স, অল ত্রিপুরা টাইগার ফোর্স। ঠিক আছে, সো এই এগ্রিমেন্টটাই ঐতিহাসিক সাইন করা হয়েছে কাদের মধ্যে? এই দুটো গ্রুপসের প্রতিনিধিরাও কিন্তু ওখানে ছিলেন ডিউরিং দ্য সাইনিং সেরিমনি। ঠিক আছে, কারা কারা ছিলেন আমরা লিখে দিয়েছি। সাইনিং সেরিমনিটা 4 সেপ্টেম্বর 2024 নিউ দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এই সাইনিং সেরিমনিটার পর আমাদের অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি উনি বলেছেন যে এই দুটো যে গ্রুপস আছে ওনারা এগ্রি করেছেন যে ওনারা আর ভায়োলেন্স করবেন না। ঠিক আছে, ওনারা আর ভায়োলেন্স করবেন না, দে উইল গিভ আপ দেয়ার উইপন্স। ঠিক আছে, দে উইল গিভ আপ দেয়ার উইপন্স। আর ওনারা কিন্তু ত্রিপুরার অন্যান্য যেই মানুষদের মতো ওনারাও কিন্তু ত্রিপুরার উন্নতির পথে, ত্রিপুরা যাতে উন্নতির পথে যাতে অগ্রসর হতে পারে ওটার জন্য ওনারাও কিন্তু কাজ করবেন। নট অনলি ত্রিপুরা বাট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি ত্রিপুরা অ্যান্ড ইন্ডিয়া অ্যাজ এ হোল। ঠিক আছে, এই এগ্রিমেন্টটার জন্য কিন্তু মোর দেন 328 জন আর্ম ক্যাডার্স ওনারা কিন্তু দে উইল গিভ আপ ভায়োলেন্স অ্যান্ড জয়েন দ্য সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড ইন্ডিয়া। ঠিক আছে, মানে সবাইকে উন্নতি করে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাই এগ্রি হয়েছে যে ওনারা নর্থ ইস্টের সব দিক ওনারা দেখবেন। নর্থ ইস্টকে ওনারা কিন্তু বলেন অষ্টলক্ষ্মী। ঠিক আছে, নর্থ ইস্টের কোনো মানুষ, কোনো সম্প্রদায়ের মানুষ বা কোনো একটা সিঙ্গেল মানুষও যাতে বাদ না যায়, যাদেরই উন্নতি হচ্ছে না বলে দে হ্যাভ দ্য প্রবলেম, ওনাদেরকে ওদের সবাইকে কিন্তু অন্যান্য মানুষদের মতোই সমস্ত সুযোগ সুবিধা দিয়ে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু সামনের দিকে কিন্তু নিয়ে আসবে, এটাই কিন্তু ওনারা প্রমিস করেছেন। ঠিক আছে, আর তোমাদেরকে রিসেন্টলি জানিয়ে রাখি, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি 250 কোটি টাকার একটা স্পেশাল প্যাকেজ ডিক্লেয়ার করেছেন। 250 কোটি টাকার স্পেশাল প্যাকেজ ডিক্লেয়ার করেছেন ত্রিপুরা ট্রাইবেল পপুলেশনদের ডেভেলপমেন্টের জন্য। এটাই দেখায় যে তিপ্রাসা অ্যাকর্ডের
প্রত্যেকটা অ্যাসপেক্টস কিন্তু আস্তে আস্তে সার্থক হওয়ার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, মেবি আপকামিং দিনে এটাও হতে পারে যে ককবরক ল্যাঙ্গুয়েজ কিন্তু দিনটা কিন্তু আর বেশি দিন নেই, আমাদের ত্রিপুরার যেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা, ককবরক, ইংলিশ, ঠিক আছে, এর মধ্যে ককবরক ল্যাঙ্গুয়েজটাও কিন্তু যেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস আছে আমাদের কনস্টিটিউশনে ওটার মধ্যে কিন্তু সামিল হয়ে যাবে। দিনটা কিন্তু বেশি দিন নেই। ত্রিপুরা গভর্নমেন্ট, আমাদের অনারেবল যে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যেই প্রতিনিধিরা আছেন, আমাদের দ্য গ্রেট বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য, ওনারাও কিন্তু এই দিশাতেই কিন্তু ওনারা কাজ করে যাচ্ছেন। ঠিক আছে, সবগুলো স্টেপ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এগুলোর মধ্যে যা যা হচ্ছে, মানে যা যা এগ্রিমেন্ট সাইন হচ্ছে, যা যা উন্নতি তোমরা দেখতে পাচ্ছ টিটিএডিসি এরিয়াতে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন এগ্রিমেন্ট যে সাইন হচ্ছে একের পর এক, এগুলো সবগুলো কিন্তু সেই অ্যাকর্ডটাকে সাকসেস করানোর দিকেই কিন্তু মানে এই সবগুলো মানে যেই প্রসেসগুলো চলছে এগুলো কিন্তু এক একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। তোমাদের কিন্তু ভালো করে এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমাদের অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার এই চুক্তিটা সাইন করার পর উনি যখন প্রেস ব্রিফিং করছিলেন, উনি বলেছেন, শ্রী অমিত শাহজি উনি বলেছেন, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো কমিটেড আছে নর্থ ইস্টকে ডেভেলপ করার জন্য, পার্টিকুলারলি দ্য ট্রাইবাল গ্রুপস অফ নর্থ ইস্ট। ওনাদের যা যা মানে ওনারা যেগুলো পাননি ওইগুলোকে সেন্ট্রাল গভর্নমেন্ট স্পেশাল কমিটি গঠন করে ওইগুলো ওনারা দেখবেন, রিপোর্ট সাবমিট করবে সেই কমিটি। তেমনিভাবে 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বা 125তম সাংবিধানিক যে সংশোধনটা আছে ওটাকেও পাস করানোর জন্য কিন্তু একটা 10 জনের মেম্বারের কিন্তু যেই এডিসি গুলো আছে নর্থ ইস্টে, ওনারা কিন্তু প্রায়ই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু ওনারা কিন্তু বলছেন যে যাতে 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটা যাতে পাস করানো হয়। এটার ব্যাপারে কি, এটা অলরেডি আমরা বলেছি, আবারও তোমাদের আমরা বলে দেব। 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটার মধ্যে কি হবে, বোথ ফাইন্যান্সিয়াল ওয়েতে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার্স দেবে, এক্সিকিউটিভ পাওয়ার্স এনহান্স করবে, যেই ট্রাইবাল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো আছে, যেমন ত্রিপুরাতে টিটিএডিসি আছে, 6th শিডিউলের আন্ডারে, 6ষ্ঠ তফসিলের আন্ডারে যেগুলো ফর্ম করা হয়েছে নর্থ ইস্টে, এই সবগুলোকে নতুনভাবে আরও অনেক ইনক্রিজড পাওয়ার দেবে, ওরা যাতে ওদের এরিয়ার মানুষের জন্য বা উন্নতির জন্য ওরা যাতে কাজ করতে পারে। ঠিক আছে, যেমন মানে কি বলবো, ভিলেজ আর মিউনিসিপ্যাল কাউন্সিলকে ওনারা যে ভিলেজে মানে ওনারা যে এই মানে সংশোধনটার জন্য যে ভিলেজ আর মিউনিসিপ্যাল কাউন্সিল ফর্ম হবে, ওনারা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ওনারা প্ল্যান বানাতে পারবেন, সোশিয়াল জাস্টিসের দিকটা ওনারা দেখতে পারবেন। ডিস্ট্রিক্ট কাউন্সিলস যে আছে, ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা আমরা আগের ভিডিওতে অলরেডি বুঝিয়েছিলাম, ডিস্ট্রিক্ট কাউন্সিলকে অথরিটি দেবে ওরা যাতে আইন বা ওরা যাতে ল যাতে এনাক্ট করতে পারে। ঠিক আছে, কোনো আইনকে যাতে ওরা কার্যকরী করতে পারে কোন ওদের জায়গায় অ্যাজ পার রিকোয়ারমেন্ট, এই পাওয়ারটা কিন্তু দেবে। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। 125th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের আন্ডারে ফিনান্স কমিশনের যেই প্রভিশনটা, ঠিক আছে, এই বিলটা কি করে বলে যে একটা ফিনান্স কমিশন অ্যাপয়েন্ট করা হবে এই স্টেটগুলোর জন্য যেগুলো 6 শিডিউলের আন্ডারে পড়ে আন্ডার দ্য 125th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। ঠিক আছে, যাতে করে ডিস্ট্রিক্ট, ভিলেজ আর মিউনিসিপ্যাল কাউন্সিলে যেই বর্তমান আর্থিক পরিস্থিতি আছে ওইগুলো যাতে এই ফিনান্স কমিশনটা যাতে রিভিউ করতে পারে, আর এই কমিশনটা যাতে রিকমেন্ডেশন দিতে পারে রিগার্ডিং দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস বা ফান্ড রিলেটেড কী কী লাগবে ডাইরেক্টলি টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে ওটা এই 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের আন্ডারে কিন্তু আরেকটা জিনিস আছে যে গভর্নর, কোনো স্টেটের গভর্নর বা রাজ্যপাল, ওনারই কিন্তু অথরিটি থাকবে মানে যেই ডিস্ট্রিবিউশনস অফ পাওয়ার বা ডিভলিউশন অফ পাওয়ার করার জন্য, প্লাস ভিলেজ আর মিউনিসিপ্যাল কাউন্সিলকে রেগুলেট করার জন্য। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই এই 125th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলটাকে পাস করানোর জন্য, ঠিক আছে, এই যে এডিসি গুলো আছে নর্থ ইস্টের বিভিন্ন জায়গায়, ওনারা কিন্তু একটা কমিটি ফর্ম করেছেন যেটার নাম এখনো দেওয়া হয়নি। এই কমিটিতে কিন্তু আমাদের দ্য গ্রেট বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য উনি কিন্তু প্রেজেন্ট আছেন। খুবই তাড়াতাড়ি তোমরা শুনতে পারবে যে হয়তো 125তম সাংবিধানিক সংশোধনের যে বিলটা যেটা এতদিন ধরে পেন্ডিং ছিল হোম মিনিস্ট্রিতে, ওটা হয়তো পাস হয়ে গেছে। ঠিক আছে, সো তোমরা বুঝতে পারছো যে এগুলো কেন ইম্পর্টেন্ট। এইবার আমরা দেখে নেই, এই দেখো এটাই হচ্ছে সেই ছবি যেই এগ্রিমেন্টটা এশিওর করবে
তোমাদের ত্রিপুরাকে ডেভেলপ করতে। দেখো বিভিন্ন নিউজ চ্যানেলও এটাকে কভার করেছিল। পিস এগ্রিমেন্ট সাইন্ড বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট, NLFT and ATTF in Delhi. Home Minister Sri Amit Shah ji, Tripura CM Dr. Manik Shah and Member of Parliament Sri Biplab Kumar Dev, উনিও কিন্তু প্রেজেন্ট ছিল এখানে, তোমরা ফটোতে দেখতে পাচ্ছ। ত্রিপুরা মাথা সুপ্রিমো শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য, রিপ্রেজেন্টেটিভস অফ NLFT and ATTF ওয়ার প্রেজেন্ট। এটাই কিন্তু সাইনিং সিরিমনির যে পিকচার এখানে দেখতে পাচ্ছ তোমরা, একটা ডিসপ্লে বোর্ড আছে, এখানে লেখা আছে পিস এগ্রিমেন্ট উইথ NLFT and ATTF। ঠিক আছে, এটা কিন্তু খুব বড় একটা স্টেপ ত্রিপুরাকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার, যাতে ত্রিপুরাতে যাতে ভায়োলেন্স যাতে কমে যায়, ত্রিপুরার ট্রাইবাল মানুষেরা যাতে উন্নত হয়ে যায়। ঠিক আছে, যারা যারা মানে যাদের যে প্রবলেমসগুলো ছিল ওদের উপর ফোকাস করে ওভারঅল ট্রাইবাল কমিউনিটি ত্রিপুরাতে যাতে ডেভেলপমেন্ট হয়ে যায়। ঠিক আছে, তার জন্য কিন্তু এগ্রিমেন্টটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, যেটা 4 সেপ্টেম্বরে কিন্তু সাইন করা হয়েছে। ঠিক আছে, সো দেখে রাখো আমাদের অনারেবল বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য, উনিও কিন্তু মানে কিছু আপডেট দিয়েছেন। দেখো তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে দেখো, আমরা তোমাদের দেখিয়ে রাখছি। প্রথম আপডেট আমরা তোমাদের দেখাচ্ছি। দেখো উনি ওনার টুইটার হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছেন, ইন এ ফলো আপ টু দ্য ডেভেলপমেন্ট অফ ইয়েস্টারডে আই মেট দ্য হোম সেক্রেটারি গোবিন্দ মোহন, IB Director Tapan Deka, Joint Secretary Piyush Goyal and advisor to Ministry of Home Affairs Sri A.K. Mishra, and discussed the commencement of the Tiprasa Accord and also the 125th Amendment. A very positive meeting all around. Now that the peace accord has been signed, the next step is talks will begin soon. ঠিক আছে, ওনাকে কিন্তু বলা হয়েছে যে একটা কমিটি ফর্ম করা হবে, সেই কমিটির মাধ্যমে কিন্তু রিকমেন্ডেশন দেওয়া হবে, আর 125তম সংশোধনী যে বিলটা ওটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পাস করানোর জন্য যা যা প্রভিশনস আছে ওইগুলোও কিন্তু ওনারা মানে ইউনিয়ন মিনিস্ট্রি কিন্তু দেখছেন। উনি আরেকটা আপডেট শেয়ার করেছেন, দেখো মেট দ্য হোম মিনিস্টার ফর স্টেট শ্রী নিত্যানন্দ রায় জি, আন্ডার হুম দ্য 125th amendment of the constitution, a panel has been formed to discuss the issues relating to the councils of the Northeast. He was extremely understanding and assuring that the genuine aspirations of the indigenous people of the region will be addressed very soon. উনি মানে হোম মিনিস্টার ফর স্টেট শ্রী নিত্যানন্দ রায়জির সাথে উনি দেখা করেছেন। ঠিক আছে, মানে উনি এই যে 125তম যে সংশোধনী যে বিলটা ওটা যাতে মানে নর্থ ইস্টের যে কাউন্সিলসগুলো আছে, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ওইগুলোর যাতে ফায়দা হয় তার জন্যই তো 125তম সংশোধনী বিলটা, ওটা দেখার জন্য যেই তোমাদের কি বলবো মানে একটা যে তোমাদের একটা কমিটি টাইপের যেটা ফর্ম হবে, যেটা ডিসকাস করবে রিলেটিং টু দ্য ভেরিয়াস ইস্যুস, আর এগুলো কিভাবে 125তম সংশোধন যেই বিলটা ওটা আনলে ওইগুলো যেই প্রবলেমসগুলো এগুলো পজিটিভ দিকে টার্ন করবে, উনি কিন্তু একজন কি পারসনস এটার, তার জন্য উনি কিন্তু সবার সাথে কিন্তু আমাদের দ্য গ্রেট বুবাগরা উনি কিন্তু দেখা করছেন যাতে তিপ্রাসা অ্যাকর্ড, ঠিক আছে, এটা যাতে সাকসেসফুল হয়ে যায়। মনে রাখবে, তোমাদের আরেকটা কথা বলে দিই, আমরা অলরেডি আমাদের আগের ভিডিওতে বলেছি, দ্য গ্রেট বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য উনি কিন্তু সবসময় একটা কথা বলেন যে এমন কিছু কাজ করে যাব যাতে ফিউচার জেনারেশন আমাদেরকে নিয়ে প্রাউড ফিল করে। সেইভাবেই কিন্তু উনি বসে নেই, উনি কিন্তু কনস্ট্যান্ট উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যাতে ত্রিপুরার এডিসি এলাকার মানুষদেরকে উনি যা প্রমিস করেছেন সব কিছু যাতে ফুলফিল করা যায়। তোমাদের বিং অ্যান অ্যাসপিরেন্ট অফ দ্য কম্পিটিটিভ এক্সাম তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। মনে রাখবে, একটা জিনিস মনে রাখবে, এই যে এগ্রিমেন্টটা সাইন হয়েছে অন 4 সেপ্টেম্বর 2024, এর মধ্যে আরেকটা জিনিস হাইলাইট করা হয়েছিল, মনে রাখবে 2015-তে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যেটাকে আমরা বলি আফস্পা, আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এটা কিন্তু 2015-তে কিন্তু ত্রিপুরা থেকে কিন্তু উইথড্র করা হয়েছিল। এই আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টটা কি, এটা বিভিন্ন স্পেশাল পাওয়ার্স দেয় কাকে, ইন্ডিয়ান আর্ম ফোর্স প্লাস স্টেটের যেই ফোর্স আছে তাদেরকে প্লাস প্যারামিলিটারি ফোর্স, স্পেসিফিক্যালি ওরা ডিস্টার্ব এরিয়াতে নিজেদের ইচ্ছে মতো যাতে কাজ করতে পারে ওই রকম পাওয়ার কিন্তু দেয়। অলরেডি কিন্তু এটা উঠিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা থেকে 2015-তে, ঠিক আছে। প্রেজেন্টলি কিন্তু এই আফস্পা কিন্তু লাগু আছে কোথায়, আসাম, নাগাল্যান্ড, মণিপুরের বিভিন্ন জায়গায় এক্সক্লুডিং দ্য ইম্ফল মিউনিসিপাল কাউন্সিল এরিয়া, আর অরুণাচল প্রদেশের কিছু কিছু ডিস্ট্রিক্টে, আর জম্মু অ্যান্ড কাশ্মীরে, ঠিক আছে। আফস্পা কিন্তু নেই, ত্রিপুরা কিন্তু উন্নত হচ্ছে, বিভিন্ন এগ্রিমেন্ট কিন্তু সাইন হচ্ছে, সমস্ত রকমের মানুষ যাতে এগিয়ে আসে ত্রিপুরার উন্নতি করার জন্য, এটার দিকে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আমাদের দ্য গ্রেট বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য, ইউনিয়ন যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে ওনারা কিন্তু এই দিশাতেই কিন্তু কাজ করে যাচ্ছেন, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, অ্যাট প্রেজেন্ট এখন পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোটাল 12টা এগ্রিমেন্ট ওনারা সাইন করেছেন যাতে করে নর্থ ইস্ট বা উত্তর পূর্বাঞ্চল বা উত্তর পূর্ব ভারতে যাতে নর্থ ইস্টের স্টেটগুলোতে যাতে শান্তি
আর সম্প্রীতি যাতে ফিরে আসে, ঠিক আছে। আর এই 12টা এগ্রিমেন্টের মধ্যে টোটাল 3টে এগ্রিমেন্ট কিন্তু ত্রিপুরার সাথে রিলেটেড ওনারা কিন্তু সাইন করেছেন, ঠিক আছে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ত্রিপুরাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই কিন্তু ওনারা কিন্তু মানে কাজ করছেন, বা এটার ওই দিশাতেই কিন্তু ওনারা যা যা পলিসিস ওনারা বানাচ্ছেন, যা এগ্রিমেন্ট ওনারা সাইন করছেন, ওনারা চান ত্রিপুরাও যাতে অন্যান্য স্টেটের মতো যাতে ডেভেলপড হয়ে যায়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে 12টা এগ্রিমেন্ট যে সাইন হয়েছে তার ফলে অ্যাটলিস্ট 10,000 মানুষ ভায়োলেন্স গিভ আপ করতে মানে এগ্রি করেছে, আর মেইন স্ট্রিমে ওনারা জয়েন করেছেন, যাতে করে নর্থ ইস্টটাকে যাতে ভায়োলেন্স ফ্রি বানানো যায়, আর অন্যান্য ইন্ডিয়ার জায়গার মতো নর্থ ইস্টও যাতে উন্নতির পথে যাতে এগিয়ে যায়। তোমাদের কিন্তু ভালো করে এগুলো মনে রাখতে হবে, বিং অ্যান অ্যাসপিরেন্ট অফ দ্য ভেরিয়াস গভর্নমেন্ট জব এক্সামস অফ ত্রিপুরা, ঠিক আছে। সো তিপ্রাসা অ্যাকর্ড সাকসেস করার জন্য কাজ হচ্ছে, আমরা সমস্ত আপডেট শেয়ার করব। তোমরা কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না, সমস্ত আপডেটস তোমরা পাবে, ঠিক আছে। তিপ্রাসা অ্যাকর্ডের প্রত্যেকটা কম্পোনেন্ট একদিন সাকসেসফুল হবে, যা যা ওখানে লেখা আছে ত্রিপুরার প্রত্যেকটা অংশের মানুষ কিন্তু উন্নতির যেই মানে যারাই যেটা পাচ্ছে না ওটা ওনারা পেয়ে উন্নতির পথে প্রত্যেকটা এলাকা ত্রিপুরার কিন্তু এগিয়ে যাবে। এটা আমরাও কিন্তু আবার বলছি, এই দিশাতেই কিন্তু সবাই কাজ করে যাচ্ছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা সবার সাথে গর্বের সহিত শেয়ার করো, কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আর এই এগ্রিমেন্টটা নিয়ে কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে, সবাই যাতে জানতে পারে ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার জিটিপিএসসি সিলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি স্টেনো লোকো ব্যালট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি ত্রিপুরা, হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম, আর সিআইএসএফ কনস্টেবল, এসএসসি জিডি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে। তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমার একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি লিঙ্কে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার, and bye bye.